হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার মোহাম্মদ। আজকের এই ভিডিওটিতে আমি দেখাতে যাচ্ছি যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতেছি বা স্কিল আছে বাট মার্কেট প্লেস থেকে আমরা কাজ পাচ্ছি না, আপনারা চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখন টিকটক ইউজ করি, রাইট? সো এই টিকটককে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই টিকটক থেকে ক্লায়েন্ট পেতে পারি। এখন কিভাবে এই টিকটক থেকে ক্লায়েন্ট পাবো এবং কিভাবে টিকটককে কাজে লাগিয়ে আমরা একটা ইনকাম জেনারেট করতে পারবো, সেই বিষয়গুলো হচ্ছে আমরা আজকের এই ভিডিওটিতে দেখব। সো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। সো ফার্স্টলি হচ্ছে আপনার একটা টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে। সো টিকটক অ্যাকাউন্ট কীভাবে করবেন আশা করি বলা লাগবে না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এটা তো হচ্ছে ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট ছিল, আমি নতুন একটা করবো এখন। সো আমরা tiktok.com-এ আসবো, আইসা হচ্ছে এখানে লগ ইন সাইন আপ করবো, অথবা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক। আপনার যদি আগের ইমেল, ইউজার নেম বা পাসওয়ার্ড থাকে তাহলে আপনি লগ ইন করে ফেলতে পারবেন। তো আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্টটা করে ফেলবো এখন, তাহলে একটু প্যারা কম হবে। সো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টগুলো হচ্ছে স্থায়ী হয়, ঠিক আছে? সো আপনি যদি এখান থেকে 2-3টা ক্লায়েন্ট যদি নিতে পারেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনি মার্কেট প্লেসেও কাজ পাওয়া শুরু করে দেবেন। তো দেখেন, ফার্স্টলি হচ্ছে আমরা মেল দিয়ে সাইন ইন করে নিলাম, দেন হচ্ছে আমাদের বার্থডে দিয়ে দিতে হবে। তো আমি আমার বার্থডে দিয়ে দিচ্ছি। ওকে, দেন নেক্সট। একদম অ্যাকাউন্ট করা অনেক সহজ। এই টিকটক একটা অ্যাকাউন্ট করেও আপনি চাইলে কিন্তু ইনকাম করতে পারবেন, সেটা অনেক ইজি, ঠিক আছে? সো আমাদেরকে এখন ইউজার নেম দিতে হবে। অবশ্যই এই ইউজার নেমটা আপনার সার্ভিস রিলেটেড। ধরুন আপনি ডিজিটাল মার্কেটার, আপনি যদি আমি যদি এভাবে দিই যে ডিএম নূর মোহাম্মদ, ঠিক আছে? যে ডিএম দ্বারা আমি কি বুঝেছি, এই দেখেন অলরেডি কিন্তু ডিএম নূর মোহাম্মদ দিয়ে অলরেডি অ্যাকাউন্ট আছে। তাহলে আমাদের কি ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। ধরুন আমি ডিএম নূর মোহাম্মদ 1 বা ডিএম নূর মোহাম্মদ প্রো দিয়ে দিলাম, ঠিক আছে? এখন কিন্তু এটা দিয়ে কি কোনো ইউজার নেম নাই। অবশ্যই চেষ্টা করবেন আপনার যে ইউজার নেমটা সেটা হচ্ছে আপনার যে সার্ভিস রিলেটেড। ধরেন আপনি ইউটিউব নিয়ে কাজ করেন, আপনি দিতে পারেন ইউটিউব এক্সপার্ট বা ইউটিউব এক্সপার্ট আপনার নাম, ঠিক আছে? আপনি ফেসবুক নিয়ে কাজ করেন, ফেসবুক স্পেশালিস্ট। এভাবে হচ্ছে আপনি আপনার ইউজার নেমটা সেট আপ করবেন, তাইলে হচ্ছে ক্লায়েন্ট বুঝতে পারবে যে না, আপনি এই সার্ভিসগুলো প্রোভাইড করেন। দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে? অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে লগ ইন করতে পারবো। এই যে আমাদের এটা অটোমেটিক্যালি আমরা গুগল থেকে সাইন ইন করার কারণে আমাদের প্রোফাইল পিকচার সহ নিয়ে নিছে। তাহলে আমাদের প্রোফাইল পিকচার একটা দিতে হবে। এই যে আমি যে ইউজার নেমটা ইউজ করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, আর এটা হচ্ছে আপনার নামটা, ঠিক আছে? তাহলে আমরা এখন চাইলে এটাকে এডিট করতে পারি। তাহলে এডিট প্রোফাইল দিলাম। এই যে এটা হচ্ছে আপনার ইউজার নেম আর নাম। তাহলে নামের জায়গায় আপনি আপনার নামটা দিতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, যে ধরেন এইটা ডিএম অথবা ফুল নামটাই দেই। ওকে, ধরেন এতটুকু দিলাম। তারপর হচ্ছে আপনি এখানে আপনার স্কিলগুলো অ্যাড করবেন, যে আপনি কি কি কাজ পারেন। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, রাইট? আপনি লিখতে পারেন, একটু ডেসক্রিপশন লিখবেন যে আই এম আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। যদি আপনি ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট হন, আপনি লিখতে পারেন আই এম আ হাই স্কিলড অন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এভাবে হচ্ছে আপনি আপনার এই এক কথায় একদম সংক্ষিপ্তভাবে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন, সাথে হচ্ছে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন, যাতে হচ্ছে কেউ একজন যদি এই রিলেটেড কোনো সার্ভিস নিয়ে টিকটকে চার্জ করে যাতে আপনাকে শো করে, ঠিক আছে? যেহেতু ডিজিটাল মার্কেটিং আমাদের মেইন সার্ভিস, সো আমরা প্রথমেই এটা দিয়ে দিব মার্কেটিং। ওকে, দেন আরেকটা অ্যাড করে দেই। যদি আপনার কোনো কন্ট্যাক্ট ইনফো যদি এখানে দিতে চান, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিতে পারেন, অথবা ফেসবুক লিঙ্কটা দিয়ে দিতে পারেন, এরকম আর কি। হ্যাঁ, অথবা আমি জাস্ট মার্কেটিং দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড মার্কেটিং দিয়ে হ্যাশট্যাগ দিলাম। এখানে কিন্তু 80 ক্যারেক্টার বেশি ইউজ করতে পারবেন না, সো সংক্ষিপ্তভাবে লিখতে হবে। দেন হচ্ছে সেভ। তাহলে আমাদের প্রোফাইলটা মোটামুটি কি আমাদের হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এখান থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো সেটা হচ্ছে কথা, রাইট? এই যে আমরা আমাদের ইউজার নেম, নাম, অবশ্যই ছবিটা আপনি অবশ্যই, যেহেতু আপনি কাজ করেন, আপনার প্রফেশনালিজম যাতে থাকে ওইভাবেই দিবেন।
ঠিক আছে, আমরা তো অনেক ধরনের পিকচার ইউজ করি বা ফটো ইউজ করি, বাট আপনি অবশ্যই প্রফেশনালিজমটা ধরে রাখবেন। ঠিক আছে, এখন টিকটক থেকে কিভাবে ক্লায়েন্ট পাব, দেখেন এখানে একটা সার্চ বার আছে, রাইট? ধরেন আমরা কিছু চিন্তা ভাবনা করতে হবে, যেমন নিশ ওয়াইজ আমাদেরকে টার্গেট করতে হবে, যেমন কি ধরনের বিজনেস হয়, কি ধরনের নিশ হয়, যেমন রিয়েল এস্টেট, প্যাশন, প্যাট, ঠিক আছে, স্পোর্টস, এরকম কিন্তু অনেক ধরনের নিশ আছে, রাইট? আপনি এই নিশ ওয়াইজ যদি আপনি ক্লায়েন্টকে রিচ করতে পারেন তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি ভালো সাকসেস পাবেন। আপনি যদি কোনো কিছু টার্গেট না করে আপনি রেগুলার সার্চ করতে থাকেন, খুঁজতে থাকেন, তাইলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। তো একটা নিশ ওয়াইজ, একটা ক্যাটাগরি ওয়াইজ আপনি খুঁজেন। ধরেন আমরা রিয়েল এস্টেট ক্লায়েন্টগুলো খুঁজবো, কিভাবে খুঁজবো? ধরেন রিয়েল এস্টেট, এখন কোন দেশে খুঁজবেন আপনি সেটাও তো লাগবে, তাই না? তো রিয়েল এস্টেট বিজনেস, এটাও দিলাম বিজনেস ইন ইউএসএ দিতে পারেন, ইউকে দিতে পারেন। আমাদের মেইন টার্গেট হচ্ছে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, এরকম কান্ট্রিগুলোকে আমরা টার্গেট করবো। দেখেন রিয়েল এস্টেট বিজনেস ইন ইউএসএ দেওয়ার পরে এই যে ফার্স্ট একটা কিন্তু চলে আসছে আমার, এই যে এই একটা অ্যাকাউন্ট চলে আসছে, আমি এটাকে একটা ট্যাবে ওপেন করে নিলাম। ঠিক আছে, আর আসছে? আর আসে নাই তেমন একটা, রাইট? আমরা এখান থেকে অ্যাকাউন্টে যেতে পারি, এটা হচ্ছে টপে ছিল আর কি, বাট এখানে আরও অনেকগুলো রিয়েল এস্টেট বিজনেস আছে যেগুলো ইউএসএ থেকে পরিচালনা হচ্ছে। এখন আপনি যদি এই রিয়েল এস্টেট বিজনেসগুলোর সাথে যদি কন্ট্যাক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট পেতে পারেন। ঠিক আছে, সো এই যে এটা হচ্ছে ইউকে বেজ একটা রিয়েল এস্টেট বিজনেস। ওকে, এই যে দেখেন অনেক ভালো ফলোয়ার আছে। সো এরা কিন্তু এখানে কি করতেছে, এরা কিন্তু এখানে তাদের সার্ভিসটা সেল করতেছে। ধরেন এটাকে আমরা ওপেন করলাম, এটাতে ফলোয়ার কম একটু, যেহেতু ধরেন আমরা ফার্স্ট যেটা ওপেন করছি সেটা হচ্ছে 1 মিলিয়ন, প্রায় 3 মিলিয়ন ফলোয়ার, সে কিন্তু আপনাকে এখন হায়ার করবে না, তার অলরেডি হচ্ছে মার্কেটার আছে। সো হচ্ছে যারা নিউ, আপনি তাদেরকে যদি টার্গেট করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন। ধরেন আমরা এই 3টে ওপেন করলাম, এখানে কিন্তু হিউজ অ্যাকাউন্ট আছে যারা রিয়েল এস্টেট বিজনেস করে। ঠিক আছে, তো আমরা এখন তাদের কাছে কিভাবে রিচ করব সেটা হচ্ছে কথা। ধরেন আমরা এই অ্যাকাউন্টটাতে আসলাম, এই যে এই অ্যাকাউন্টটাতে আসার পরেই দেখেন এটা হচ্ছে রিয়েল এস্টেট একটা বিজনেস, ওরা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসটা পরিচালনা করে। সো এখানে দেখেন তার ডেসক্রিপশনের মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তার ওয়েবসাইট লিঙ্কটা অলরেডি এখানে দেওয়া আছে। সো যেহেতু ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে, সো আমরা কিন্তু এখান থেকে রিচ করতে পারি। আমরা যেহেতু ওয়েবসাইট লিঙ্কটা যদি পেয়ে যাই, যে ওপেন এনিওয়ে, ওয়েবসাইট লিঙ্ক পেয়ে গেলে কিন্তু আমরা বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো, সেই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু পেয়ে যাব। সো আপনার রিচ করাটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমরা এই যে এটা হচ্ছে তার ওয়েবসাইটটা কিন্তু অনেক ভালো একটা ওয়েবসাইট, এবং এই যে দেখেন, এবং তাদের প্রোডাক্টগুলো অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট। সো আপনি এখানে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। দেখেন আমরা এখানে আসার পরেই হচ্ছে আপনি তার মেইল পেয়ে যাচ্ছেন, আপনি তার ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন, এই যে কোম্পানিটা আছে বা বিজনেসটা আছে তার ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে তার ফেসবুক নিতে চাইলে আপনি এখান থেকে ফেসবুকটা হচ্ছে পেয়ে যাচ্ছেন, কিন্তু এই যে হায়দার রিয়েল এস্টেট, এই যে দেখেন, তাহলে এই যে দেখেন ওর কিন্তু টিকটকে কিন্তু হিউজ ফলোয়ার আছে, বাট তার ফেসবুকে কিন্তু কি নাই, ফলোয়ার তেমন নাই। আপনি তাকে মেসেজ দিয়ে বলতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে মেসেজ টেমপ্লেটের ভিডিও আছে, আপনি ওই টেমপ্লেটের ভিডিওটা দেখে আপনি কিভাবে টেমপ্লেট পাঠাবেন সেটা বুঝতে পারবেন। তখন হচ্ছে এর কাছে এসে তাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা তাকে এখানে মেসেজ করতে পারবেন। মেসেজ করে আপনি তাকে বলতে পারেন যে তোমার I have seen you have TikTok 3 million follower, but তোমার Facebook follower only 2.2k, so you should increase this follower, then you can generate sales from Facebook, because Facebook has a lot of active audience, right? So আপনি তাকে যদি এভাবে বুঝাইতে পারেন তাহলে কিন্তু সে আপনাকে ট্রাস্ট করে, তাহলে কিন্তু আর সে আপনাকে দিয়ে কাজ করাবে। আপনি যেমন এখানে যদি প্রমোটার্স রান করেন, প্রমোটার্সের ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাহলে কিন্তু এটার ফলোয়ার ইনক্রিজ হয়ে যাবে। এটা তো হচ্ছে ফেসবুক, আপনি আগে সব কিছু রিচার্জ করেন। তারপরে এটা হচ্ছে তাদের ইনস্টাগ্রামটা দেখবেন যে তাদের ইনস্টাগ্রাম, যেটাতে হচ্ছে
প্রবলেম দেখবেন যে এটাতে হচ্ছে তাদের সমস্যা আছে, ঘাটতি আছে, ঠিক আছে, আপনি ওইটা নিয়ে হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলেন যে আমি দেখছি তোমার এটার এই অবস্থা আছে এখন তুমি যদি এটাকে ভালোভাবে রিচ করতে চাও, তুমি যদি এটা থেকে ভালো একটা সেল পেতে চাও, তাহলে তোমার এটা করতে হবে। যেমন দেখেন এখানে হচ্ছে তার 6.18 সাবস্ক্রাইবার অনলাইন, এটা 96টা ভিডিও আছে। যেমন তাকে আপনি এখান থেকে, যেমন তার থাম্বনেল নাই এখানে, হ্যাঁ, তো আপনি তাকে থাম্বনেল প্রোভাইড করতে পারেন যদি ভালো থাম্বনেল দিতে পারেন। তারপর হচ্ছে তাকে এসইও সার্ভিসটা দিতে পারেন। সে কিন্তু কাজ করাচ্ছে, কিন্তু আপনাকে দিয়ে না করালেও অন্য কাউকে দিয়ে করাচ্ছে। সো আপনি যদি তার কাছে রিচ হতে পারেন যেই কোনো একটা মাধ্যমে, আপনি শুধু তার লিঙ্কডইনটাও নিয়ে নিতে পারতেছেন কিন্তু, তাহলে আপনি যদি আপনার সার্ভিসটা তাকে ভালোভাবে বুঝাইতে পারেন তাহলে দেখবেন সে আপনাকে কাজ দিবে এবং সেটা লং টাইম হবে। তারপর এটা তো হচ্ছে একটা অ্যাকাউন্ট আমরা দেখলাম, আরেকটা অ্যাকাউন্ট একটু দেখি। দেখেন এটাও ঠিক সেম, এটা হচ্ছে রিয়েল এস্টেট ইউএসএ, এটা হচ্ছে নাম। এখন এখানে তো হচ্ছে আমরা কোনো কিছুই পাই নাই কিন্তু কোনো ওয়েবসাইট পাই নাই। এখন আমরা কিভাবে রিচ করব? তাহলে ফার্স্ট হচ্ছে আপনি এই যে একটা লোগো আছে, লোগো দিয়েও কিন্তু আপনি চিনতে পারেন। হ্যাঁ, প্রথমে আমরা রিয়েল এস্টেট ইউএসএ দিয়ে ফেসবুকে সার্চ দেব। সো আমরা ফার্স্টলি ফেসবুকে চলে যাই। দেখেন আপনি কিভাবে ক্লায়েন্টকে রিচ করবেন এটা যদি না বুঝতে পারেন তাহলে তো আপনি ক্লায়েন্ট পাবেন না, রাইট? সো আপনাকে এটা শিখতে হবে। দেখেন রিয়েল এস্টেট ইউএসএ দিলাম, দিয়ে এন্টার করলাম, দেখি এটা পাই কিনা। আমরা অবশ্যই পেজে চলে যাব। হ্যাঁ, তা থাকলে পেজে থাকবে, আদারওয়াইজ থাকবে না। মেবি নেই, ওকে সমস্যা নাই, যেহেতু নাই। ওকে, আমরা দেন অন্যভাবে ট্রাই করি। ওকে, আমরা এটা দিয়ে পেলাম না, রাইট? এখন আমরা এই যে তাদের @ দিয়ে ট্যাগ করে দিয়েছে, আমরা একটু এগুলা দেখি যে এখানে আছে কিনা। ওকে, যেটা না পাবেন সমস্যা নাই, সবগুলা পেতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এটাও নাই। আচ্ছা, আমরা নেক্সট ট্রাই করি, লাক্সারি রিয়েল এস্টেট। ওকে, আপনি করলে একটা না একটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? লাক্সারি রিয়েল এস্টেট, এই যে দেখেন এখানে আপনি আবার সার্চ দিচ্ছেন, এখানে কিন্তু ফেসবুক থেকে অনেকগুলো এরকম ওয়েবসাইট কিন্তু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, যারা রিয়েল এস্টেট বিজনেস করে তারা কিন্তু অনেক রিচ হয়। হ্যাঁ, তাদের সার্ভিসগুলো অনেক ডিমান্ডেবল হয়, এরকম আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন এটা দিয়ে আমি পেলাম না, লাস্ট এটা দিয়ে ট্রাই করি, যদি এটা দিয়ে পাই তাহলে তো ভালো। ফেয়ারলেস এজেন্টস, এটা দিয়ে এন্টার করলাম, মেবি নাই, থাকার কথা। এখানে যদি আপনি না পান তাহলে আপনি ইনস্টাগ্রামে এভাবে ট্রাই করবেন। ইনস্টাগ্রামে ট্রাই করলে যদি না পান তাইলে লিঙ্কডইনে যে কোনো এক জায়গায় আপনি পাবেন। হ্যাঁ, আমাদের সময় সংকীর্ণতার কারণে আমি আর দেখতেছি না, তো আপনারা সব জায়গায় হচ্ছে এরকম ট্রাই করবেন। আচ্ছা, লাস্ট একটা দেখি, এটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস ক্লাব। আচ্ছা, দেখি এটা আছে কি না, থাকলে ভালো। আপনারা আশা করি মেথডটা বুঝতে পারছেন যে আপনি কিভাবে রিচ করবেন, এটা হচ্ছে মেইন কথা আর কি। এই যে দেখেন এটা কিন্তু পেয়ে গেছি, এই যে রিয়েল এস্টেট বিজনেস ক্লাব। ওদের টিকটকে কিন্তু এখন ফলোয়ার কম। দেখেন ওইটার টিকটকে ফলোয়ার ছিল 3 মিলিয়ন, বাট ফেসবুকে ফলোয়ার ছিল না। বাট এটার ফেসবুকে ফলোয়ার হচ্ছে 41,000, বাট টিকটকে ফলোয়ার মাত্র 100+, রাইট? সো আপনি তার সাথে এরকম এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে তার ওয়েবসাইট আছে এখানে, তারপরে এটা তার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে সে বলে দিচ্ছে যে chat@whatsapp.com, হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন। সো এই ওয়েবসাইটে গিয়ে আপনি আরও ইনফরমেশন পেয়ে যাবেন। সো আশা করি মেইন মেথডটা বুঝতে পারছেন যে কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন। ঠিক সেমভাবে আমি রিয়েল এস্টেট দিয়ে দেখাইছি, আপনি প্যাড দিয়ে করবেন। ঠিক যতগুলো নিশ আছে, নিশগুলো হচ্ছে গুগল থেকে সার্চ দিয়ে নেবেন যে বিজনেস নিশ, বিজনেস নিশ। এই যে 450+ লিস্ট অফ
বিজনেস, এরকম আপনি নিশগুলো দেখবেন, নিশগুলো দেখে দেখে এখান থেকে চার্জ করবেন, খুঁজবেন, খুঁজে হচ্ছে তাদের কাছে রিচ হবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফ্রিল্যান্সিং নিয়ে যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানান।